বাংলাদেশের চলচ্চিত্র মানুষরা এখন নখ টাকায় যে শাকিব খান যদি না আসতে পারে আমেরিকা থেকে আমাদের জন্য সুবিধা। শাকিব খান আসবে না বাংলা চলচ্চিত্রে, তাহলে আমরা রাজত্ব করব, আমরা অমুকরে নেব, অমুকরে নিয়ে সুপারস্টার বানাবো, মেগাস্টার বানাবো, অনেক কিছু বানাবো। এই খুশি নিয়ে যারা আসেন না তাদের আজকে কিছু বলবো। তার আগে আপনাদের দায়িত্ব কি, এই যে পেজটি সবাই ফলো দিয়ে শেয়ার করে দেন, এই আপডেটগুলো জানা দরকার। তারা একটা পোস্ট করে না শাকিব খানের বিপদের সময়, কোনো সময় না। এদের এফবিসির মানুষ তারা চিন্তা করতেছে আমরা উইনার, শাকিব খান চলচ্চিত্র যদি না থাকে তাহলে আমাদের জন্য একটা স্পিরিট বেড়ে যায়। শাকিব খান নাই, আমরা হল পাবো, আমরা অমুক পাবো, আমরা মাল্টিপ্লেক্স পাবো, আমরা সিঙ্গেল স্ক্রিন পাবো, আমরা সব কিছু পাবো। শাকিব খান যদি ছবি না করে, শাকিব খানের যদি এই যে ফ্যাসিস্ট কালচারাল যদি বলে তারাই যেতে পারে, আমেরিকা থেকে বাংলাদেশে যদি না আসতে পারে, তাহলে তো আমাদের সুবিধা। আমরা লক্ষ লক্ষ টাকা প্রযোজনা প্রতিষ্ঠান ইনকাম করছি, শাকিব খান এখন না আসলে কোনো সমস্যা নাই। আমরা চাই যে শাকিব খান না আসুক, তাহলে আমাদের যে নতুন তারকা আছে, নতুন নতুন সুপারস্টার, মেগাস্টার, ফোর স্টার, থ্রি স্টার সবাই আছে, তারা বাংলা চলচ্চিত্রকে অন্যরকম ফেলে যেতে। শাকিব খান কিছু না, শাকিব খান না থাকলে কিছু না। তারা এখন নখ টাকাইতেছে শাকিব খানের বিষয় যে আমরা শাকিব খান যেহেতু নাই, শাকিব খান যেহেতু না আসতে পারে, আসতেও পারে না আসতে পারে, তাহলে আমরা চলচ্চিত্রে আমরা সুবিধাভাবে নেব। কসু শাকিব খান না আসলে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি তালা পড়বে, তালা ঝুলবে। সবাই শাকিব খান না আসলে ভালো থাকে। শাকিব খানের নিয়ে তো পোস্ট দেওয়ার ক্ষমতা নাই, সাহস নাই, কিচ্ছু নাই। তারা চাইতেছে যে শাকিব খান চলে যাক, শাকিব খান ইন্ডাস্ট্রি থেকে আমাদের সাথে কাজ করে না। আমরা একটা ছবির অফার দিলে আমাদের সাথে তো কাজ করে না, সে তো ইন্ডিয়ার সাথে জয়েন্ট ভেঞ্চার করে, অমুকের সাথে জয়েন্ট ভেঞ্চার করে, তমুকের সাথে জয়েন্ট ভেঞ্চার করে, আমরা ছবি পাই না। শাকিব খান কবে আসবে, কবে আমরা শিডিউল পাবো, এই ধান্দা আমাদের এখন আর লাগবে না। শাকিব খান হটাও, আমরা বেঁচে যাব, আমরা কাজ পাবো, তাহলে আমাদের ছবি মুক্তি পেবে। আমরা বলে রাখি যে শাকিব খানের যখন সিনেমা করা বন্ধ করে দেবে, সিনেমায় তালা পড়বে, সেটা তো বলছি। সিঙ্গেল স্ক্রিন একটাও থাকবে না। মাল্টিপ্লেক্স দিয়ে ঘোড়ার ডিম কাটবে, ওদের কী হবে? মাল্টিপ্লেক্স দিয়ে সিঙ্গেল স্ক্রিন যদি না থাকে, 1200, 1300, 800, 600 সিট থাকে প্রতিটা সিঙ্গেল স্ক্রিনে। ভাবুন সেই জায়গা। আর মাল্টিপ্লেক্সের 150, 200, 250, 300 সর্বোচ্চ মাল্টিপ্লেক্সের সিট থাকে। একটা সিঙ্গেল স্ক্রিনে 100, আর মাল্টিপ্লেক্সের সারাদিনের শো একই। এই অবস্থা। সেখানে শাকিব খান এই একটা পোস্ট দিয়ে, শেখ মুজিবের নিয়ে একটা পোস্ট দিয়ে তাই নিয়ে যে সমালোচনা হইতেছে, তাছাড়া ওই জায়গা অনেক আর্টিস্ট তাগো ধরো ওখানে 90%ই ধরো ওই দলের নিয়ে কথাবার্তা বলে, ওই দলের সব কিছু করে তারা সমালোচনায় পড়তেই পারে। তাদের জোতা মারুক, যা হারুক, সেগুলো মারতেই পারে। কিন্তু শাকিব খান কেন? শাকিব খান এই একটা পোস্ট দিয়েছে, আর শেখ হাসিনা একটা ভিডিও বার্তাছে। ভাই, আপনার জন্য ক্ষমতা থাকবে দলের, আপনারে প্রেশার দিয়ে, চাপ দিয়ে আপনারে করতেই পারে। কিন্তু শেখ মুজিবের একটা আলাদা জিনিস মনে করে সাধারণ জনগণ, আবার এক পক্ষ গাইলেই থয় না। সে ভুল করছে, ভুলের নিয়ে কথা বলতেই পারে। কিন্তু সেখানে যদি আবার ওকলাতি করে যদি সেখানে পোস্ট করে যে শাকিব খানের কোনো দর্শক নাই, শাকিব খানের কান্নায় ইলিয়াস হাসে, তাহলে কি হলো? শাকিব খানের কান্নায় যদি ইলিয়াস হাসে, তাহলে কি হলো? এটা যদি হয়, আর ওখানে দর্শকরা কান্নায় হাসে, তা দর্শক তো ইলিয়াসও, সে শাকিব খানের ছবি দেখুক আর না দেখুক, সে তো হাসেই। তারপর হচ্ছে যে কি, এই শাকিব খানের দর্শক ভাড়া দিয়ে নিয়ে যায়, সেখানে হলে যায়, মাল্টিপ্লেক্সে ভাড়া দিয়ে নিয়ে যায়, দর্শকদের দিয়ে কিছু সাংবাদিক ভাড়া করে নিয়ে যায়, আর হাউসফুল বলে। এই যে গাঁজাখড়ি মূল্যহীন কথাবার্তা বলে যে সে ছোট হইতেছে মানুষের কাছে, সে নিজেও জানে না, সে কথার কোনো ভ্যালু নাই, ভ্যালুলেস কথা। সে শাকিব খানের নিয়ে সমালোচনা করতে পারে যে তুমি শেখ মুজিবের নিয়ে পোস্ট করছো কেন, এইটা সমালোচনা করতে পারে। কিন্তু তার ব্যক্তিগত এইট পেশ করছে সেটা নিয়েও কথা বলতে পারে না। এটা হচ্ছে মূল কথা। শাকিব খান কী জিনিস সেটা অনুভব করতে পারবে, অনুভব সব কিছু করতে পারবে। সময় হোক, শাকিব খানের নিয়ে ভাবছিল যে চলচ্চিত্র ছেড়ে যাবে, এটা কখন হবে না। শাকিব খান ফেরবে, রাজার বেশে ফেরবে শাকিব খান। আর ফ্যামিলি থেকে কোনো তো সাপোর্ট পাই না, সাপোর্ট কতটা পায় সেটা তো ফোকাসও আসে না। এটা নিয়ে অনেক কথা, অনেক কষ্ট আমাদের বুকে, অনেক কষ্ট জমা আছে। আর এই ইন্ডাস্ট্রিতে যারা চাইতেছে যে শাকিব খানের না আসুক, তাদেরও এই আশা কোনো দিন পূরণ হবে না। শাকিব খান আসবে বীরের মতো, শাকিব খান ইন্ডাস্ট্রিতে আবারও রাজ করবে, ঘুরে যাবে। শাকিব খান ছাড়া এই যারা আগাছা মগাছা কিছু আছে, এগো দিয়ে কোনো কিছু হবে না। এরা জাস্ট
সে মাল্টিপ্লেক্সে একটু দর্শক আনতে পারবে, এছাড়া কিছুই হবে না। শাকিব খান যদি না থাকে এই ইন্ডাস্ট্রি তালা পড়ে। শাকিব ভাই একটা কথা বলছেন না যে মান্না ভাই মরার সময় কিছু দর্শক আশা কম গিয়েছিল, সালমান শাহ মরার সময় সেইটা হয়েছে, আর শাকিব খান যেদিন চলচ্চিত্র ছেড়ে যাবে সেদিন ইন্ডাস্ট্রিই বন্ধ হয়ে যাবে। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে, মগজে রাখতে হবে। আর প্রতিবাদ এটা চলবেই, সাকিবিয়ানসরা একজোট হবে, শাকিব খানের ক্ষতি কখনো চাইবে না, এটাই বাস্তব। দেখা যাক কী শিখতে হয়। আর এই বাংলাদেশে যারা আছে চলচ্চিত্রে শাকিব খান যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, তারা একটা পোস্ট করবে না। তারা যদি শাকিব খান আবার ফিরে আসে তখন শাকিব খানের নিয়ে ছবি বানায় ব্যস্ত থাকবে। কিন্তু এখন যাই দেখেন গাইলেইতেছে, যদি না আসে তাদের ভালো, আর আসলে আরও ভালো। এটা হচ্ছে তারা মনে মনে চাইতেছে, মনে মনে করতেছে। যাই হোক, আপনাদের কি মতামত? এই ইলিয়াসের মতন লোক যদি এই সমস্ত শাকিব খানের নিয়ে কথা বলে, আর সেটা নিয়ে আপনাদের মতামত আপনারা কমেন্টে জানান। শাকিব খানের ব্যক্তিগত বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা জানাইতে পারেন, পোস্ট নিয়েও জানান, সব কিছু খোলাসা করুন।